আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সব কেমন আছেন? এই তো আমি অনেক ভালো আছি। আপনাদের ভাইয়ার পছন্দের পিঠা নিয়ে চলে এসেছি। বরের পছন্দের পিঠা রাতের বেলা বানাতে বেশ ভালোই লাগছে। আমার বর পছন্দ করে খাবে এরকম বউ কি নাই, ঘরে ঘরে সব ঘরে ঘরে এরকম বউ আছে। আর এই যে আমি এই জন্য মাটির চুলাটা ধরিয়ে নিয়েছি। আমি ছাদের চুলায় বানাতে যাব, আমার বর যেতে দিবে না, এই জন্য আমি আগে থেকে আমার ছোট্ট চুলাটা আমার বারান্দায় উঠিয়ে নিলাম, কারণ প্রচুর ঠান্ডা বাতাস বইছে, যেটা বাইরে আগে করলে আমি অসুস্থ হয়ে যাব, এই জন্য বারান্দায় উঠিয়ে নিলাম। আর এই যে দেখে দেখেন পিঠার সব উপকরণ নিয়ে আমি টেবিলে বসে গেছি। আর এই যে আমার হলো আটাতে আমি প্রথমে লবণ দিয়েছি, তারপর হালকা গরম পানি দিয়ে একটু একটু করে পানি দিচ্ছি, আর আটাটা আমি সেরে নিচ্ছি। আর এই যে এখন দিচ্ছি আমি নারকেল কুড়া দিয়ে আবার এভাবে সেরে নিব, আর এইভাবে অল্প অল্প করে পানি দিব। আর আটাটা আমি চিতই পিঠার জন্য তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে তৈরি করবেন, আর যারা জানেন তো কোনো কথাই নাই। আর এভাবে আমি শেষের দিকে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। আর দেখেন আমার ব্যাটারটা সুন্দর হয়ে গেছে। যখন দেখবেন আপনার আঙ্গুল থেকে আটা লেগে থাকছে, পুরোটাই পড়ছে, তখন ভাববে আপনার ব্যাটারটা হয়ে গেছে। আর এই দিকে আমার দুধটা ফুটে গেছে। আমি দুধের মধ্যে লং, তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি, আর গুড়টাও দিয়ে দিলাম। আর এখন আমি হালকা লবণ দিচ্ছি। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, আমার তো বেশ ভালোই লাগে। আর আমার দুধটা রেডি হয়ে গেছে। আর এখন আমি মাটির চুলায় মাটির নতুন খোলা দিয়ে দিলাম, আর এই জন্য আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এই দেখেন ব্যাটারটা এরকম গাঢ় বানাবেন। আর এক ডাব্বু আমি দিয়ে দিলাম চিতই পিঠার জন্য বিসমিল্লাহ বলে। আর এই তো আমার একটা দেওয়া হয়ে গেল, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দেখেন কি সুন্দর পিঠাটা আমার ফুলে গেছে। আর এভাবে আমি উঠিয়ে নিয়ে আমি গরম দুধের মধ্যে দিয়ে দিব। আর এই পিঠাটা রাতের বেলা বানাতে হয় আর সকালবেলায় খেতে হয়। সারা রাতে দুধের মধ্যে ভিজে থাকে, টইটুম্বর হয়ে যাবে, এত ভালো লাগে পিঠাটা খেতে, চিন্তা করা যায় না। আমার বর পিঠা প্রেমিক, সে পিঠা খেতে খুব পছন্দ করে, আর আমি এভাবে তাকে বানিয়ে দিই। এক সময় আমাদের বাসায় হাঁড়ি হাঁড়ি হতো, এখন খুব অল্প হয়, বাসায় লোকজন কমে গেছে। আর বিভিন্ন অসুখ বিসুখের জন্য মিষ্টি খাওয়া নিষেধ। আর এই যে দেখেন এভাবে ঢাকনা দিয়ে পানি ঘুরিয়ে দিবেন, তাহলে পানিটা দিলে সুন্দর ফুলে যায়। আর একটা আমার হয়ে গেল একই নিয়মে। আর এইভাবে একই নিয়মে আমি বেশ কয়েকটা বানিয়ে নিব। আর এই যে আর একটা আমার হয়ে গেছে। আর এভাবে আমি বেশ কয়টাই বানিয়ে নিব। আর এই দেখেন আবার সুন্দর কি সুন্দর পিঠা হয়েছে। আর আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে ঢাকার পর পানি ঘুরিয়ে দিবেন, এই পানিটা দেওয়ার জন্য পিঠাটা ডোসা ডোসা হয়ে ফুলে যায়। দেখেন আপনি রাতের বেলায় বুঝতে পারছে কিনা জানি, দেখেন পিঠাটা কি সুন্দর ফুলছে। এইভাবে আমার প্রতিটা পিঠাই কিন্তু ফুলেছে। আর এই যে আমি একটা শেষের দিকে আমার মেয়ে বলল, আম্মু আমাকে একটা চিতই পিঠা বানিয়ে দাও। আমি তাকে চিতই পিঠা বানিয়ে দিলাম। আপনাদের ভাইয়া জিজ্ঞেস করছে তুমি কি খাচ্ছ আমার মেয়েকে, আমার মেয়ে বললো আমি চিতই পিঠা খাচ্ছি। বলছে তোমার আম্মুকে বলো আরেকটা আমাকে বানিয়ে দিবে। আর এইভাবে আপনার ভাইয়াকে আমি আরেকটা বানিয়ে দিচ্ছি শেষের দিকে। এই যে দেখেন পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি, তারপর এইভাবে হাত দিয়ে পুরো খোলা ঘুরাচ্ছি, আর এইভাবে বানা হয়ে গেছে। আর এই যে সকাল হয়ে গেছে, আমার বাচ্চারা সব স্কুলে চলে গেছে, আমি ঘুম থেকে উঠে মজা মজা করে পিঠা খাবার এই সিঁড়ি দিয়ে আমি ছাদে উঠি। আর এই যে আমার বারান্দাতে আমি এখন রোদে বসে বসে পিঠা খাবো। দেখেন আমার বাচ্চারা আপনার ভাইয়ারা সবাই খেয়ে নিয়েছে, এখন আমি একা খেতে আছি, আর ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর গাঢ় দুধ, গরুর দুধ। আর এই যে দেখেন কত সারা রাত ফুলে দুধে টইটম্বুর হয়ে আছে। আর খেতে তো আমার বেশ ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।